হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 10-এর সরল সুদ কষা চ্যাপ্টারটি শুরু করছি। তার আগে কিছু কথা বলছি। আচ্ছা, তোমরা তো জানো যে টাকা পয়সা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাই তো? আমরা যখন কী করি বলো তো, কোনো সংস্থা বা ব্যাংক থেকে বা কোনো ব্যক্তির কাছে টাকা ধার নিই, তখন শোধ করার সময় তাদেরকে কিছুটা অতিরিক্ত টাকা দিতে হয় তো। এই অতিরিক্ত টাকাই হলো সুদ। তো দেখো, এই সুদের পরিমাণ আমরা কেমন করে হিসেব করব আজ আমি তোমাদেরকে শেখাচ্ছি। ধরো, আমরা যদি কোনো সংস্থা বা কোনো ব্যাংক থেকেই ব্যাংক থেকে যদি আমরা কিছুটা টাকা ধার নিই, অর্থাৎ আমরা ব্যাংক থেকে আমরা পি টাকা ধার নিলাম, তখন এই পি টাকাটাকে এটাকেই বলা হবে আসল বা মূলধন। দেখো, যদি আসল বা মূলধন বলা হবে, হ্যাঁ, আসল বা মূলধন বলা হবে। এই আসল বা মূলধন কত, এটাকে বলা হবে পি টাকা বলা হবে, পি বলা হয়, হ্যাঁ। এরপরে দেখো, এর সুদের হার বলতে এখানে সবসময় সুদটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত সেটার উপর হিসেব করা হবে, হ্যাঁ। 100 টাকার উপরে সুদটা হিসেব করা হবে। এই সুদের হারটাকে যদি আমি আর দ্বারা ডিনোট করি, দেখো, সুদের হার যদি এখানে হয় R%, আর সময় যদি হয়, অর্থাৎ আমি যদি এই পি টাকাটাকে টি বছরের জন্য ব্যাংকে জমা রাখি বা ব্যাংকে থেকে টাকাটা নিই, তাহলে সেক্ষেত্রে কতটা সুদ হবে সেটা আজ হিসাব করব। দেখো, যদি ব্যাংক থেকে বা ব্যাংকে আমি পি টাকা জমা রাখি এবং সেক্ষেত্রে যদি সুদের হার হয় R% এবং সময় যদি টি হয়, সেক্ষেত্রে সুদ হবে কত? এই সুদ হচ্ছে আই সমান কত হবে, দেখো, P/T/100। এই যে তোমরা এই সূত্রটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আই সমান P/T/100, এই সূত্রের সাহায্যে তোমাদের ক্লাস 10-এর সরল সুদ কষার চ্যাপ্টারে যেটা সরল সুদ আছে, কষে দেখি টু, এখানে সমস্ত অঙ্কগুলো সমাধান করা যাবে বা সমাধান করা হবে। দেখো, এই যে এখানে আই সমান P/T/100 দেখছো তো, এখানে আই P/T, দেখো, 4টা ভেরিয়েবল অর্থাৎ চলরাশি আছে। এখানে যে কোনো 3টার মান তোমাদের হয়তো দেয়া থাকবে, দিয়ে তোমাদেরকে যে কোনো একটার মান বের করতে হতে পারে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 2টোর মান দেয়া আছে এবং কিছু কন্ডিশন দেয়া আছে, সেক্ষেত্রে হয়তো 2টোর মান বের করতে হতে পারে। দেখো এখানে কি বলেছে, প্রথমের অঙ্কে আসছি। দেখো, বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে এখানে বলো তো, আসলটা দেখো, এখানে আসলটা কি, আসলটা হচ্ছে 15,000, অর্থাৎ পি সমান 15,000। আর দেখো কি বলেছে, 12% সরল সুদের হারে, অর্থাৎ এখানে সরল সুদের হারটা হচ্ছে আর সমান 12%। আর সময় দেখো 4 বছর বলেছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ সময় হচ্ছে 4 বছর। তাহলে আমি লিখে ফেলছি, দেখো, তাহলে দেখো লিখছি আমি যে এখানে আসল হচ্ছে, দেখো, আসল পি সমান হচ্ছে কত, 15,000 টাকা, 15,000 টাকা। আর সুদের হার দেখো কতগুলো আছে, সুদের হার আর সমান হচ্ছে 12%, তাই তো। আর সময় বলা আছে, দেখো, সময় বলা আছে কত, সময় টি সমান হচ্ছে 4 বছর। সেক্ষেত্রে দেখো, তাহলে আমরা কি জানি বলো তো, আমরা কি শিখলাম যে আই সমান P/T/100, এই তো সুদ হচ্ছে আই সমান P/T/100। তাহলে লেখো এখানে, তাহলে আমি লিখছি, দেখো, আমরা জানি সুদ আই সমান P/T/100। তাহলে আমরা দেখো, আমাদের এখানে P/T এই 3টার মান দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দেবো। আই সমান কত হবে, পি এর মান দেখো 15,000 গণিত আর এর মান হচ্ছে 12, আর টি এর মান দেখো 4, আর বাই 100। দেখো ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে দিলাম, আর কিছু কাটাকাটি যাবে না, এটা গুণ করছি, 4 × 48, আর 15 গুণ করলে হচ্ছে 720, আর তার পাশে একটা শূন্য। তাহলে কত সুদ হচ্ছে, দেখো, 4 বছর পরে। এখানে কি চেয়েছিল, দেখো, এখানে চেয়েছিল যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে।
তাহলে দেখো 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে, এখানে কত বেরিয়েছে 7,200 টাকা। তাহলে লেখো অতএব 4 বছর পরে 4 বছর পরে 4 বছর পরে 7,200 টাকা সুদ দিতে হবে, সুদ দিতে হবে, তাই তো। এরপর দেখো পরের অঙ্ক কি বলেছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি, তাই তো। তাহলে দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত এই টাইমটা হিসেব করতে হবে কত দিন হচ্ছে। হ্যাঁ, তারপর কি করব, ওই দিনটাকে আমরা কি করব বছরে ট্রান্সফার করব। সুদের হার দেয়া আছে দেখো 6%, তাহলে 800 মানে এখানে 6 পেয়ে যাচ্ছ। আসল দেয়া আছে 2,000 টাকা, তাই তো। তাহলে দেখো এখানে আমি কি লিখব, যে আসল সমান 2-এর দাগের অঙ্কটা দেখো, আসল পি সমান কত হচ্ছে দেখো, আসল পি সমান হবে 2,000 টাকা। সুদের হার কত হবে দেখো, সুদের হার আর সমান হচ্ছে দেয়া আছে 6%। সময়টা দেখো, লক্ষ্য করো সময়টা দেয়া আছে, সময়টা দেয়া আছে 1 জানুয়ারি থেকে 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 27 মে, তাই তো 27 মে। তাহলে কতদিন হিসাব করো, 1 জানুয়ারি থেকে জানুয়ারি মাসটা 31 মাস, তাই তো। তাহলে 1 জানুয়ারি থেকে 31 মাস মানে 30 দিন হচ্ছে। আবার দেখো এই সালটা বলে দেওয়া আছে 2005, তাহলে 2005 সাল আমার কত লিপ ইয়ার তো নয়, তাহলে যে ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস কত, মার্চ মাস হচ্ছে 31, আর এপ্রিল দেখো এপ্রিল কত 30, আর মে 27। দেখো যোগ করো তাহলে কত দিন হচ্ছে, 7 0 7 1 8 8 16 6, হাতে থাকে 1, 2 3, 3 3 6, 3 9, 10 11, 11 11 3 14, তাহলে 146 দিন। কিন্তু আমরা যখন সুদ হিসেব করেছিলাম তখন কি সময়টা আমার বছরে ছিল, তাহলে এই 146 দিনটাকে তুমি বছরে ট্রান্সফার করে ফেলো। অর্থাৎ আমরা কি জানি 365 দিনে 1 বছর, তাহলে এই 146কে 365 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে এত বছর হবে, তাই তো। কাটাকাটি করে নিচ্ছি, 73 দিয়ে কাটাকাটি করলে 73 দুগুণে 146, আর এটা 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে সময়টা হচ্ছে 2/5 বছর, তাই তো। এরপরে সুদ হিসাব করো, আমরা কি জানি, যে আমরা জানি, লেখো যে আমরা জানি সুদ আই সমান কত PRT/100, তাই তো, PRT/100। তাহলে আমার তো সবেরই মান জানা আছে, পি এর মান জানা আছে, পি এর মান কত বলো 2,000, আর এর মান কত 6, তাই তো, আর টি এর মান কত দেয়া আছে 2/5 দেয়া আছে বাই 100। তাহলে দেখো এটা লিখছি আমি 2,000 গুণিত 6 গুণিত 2/5 গুণিত 100। কাটাকাটি করো, দেখো কত হয়, কাটাকাটি করলে এই একটা 0 দুটো 0 কেটে দিলাম, দুটো 0, 5 4 20, তাহলে কত হচ্ছে 4 ছক 24, 24 দুগুণে কত 48 টাকা, 48 টাকা হচ্ছে তো। তাহলে দেখো অতএব তাহলে কি লিখবো, যে আমাদেরকে বলেছিল এখানে দেখো অঙ্কটা কি বলেছিল, যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে হিসাব করতে বলেছি। তাহলে লিখবো অতএব সুদ হবে কত টাকা, সুদ 48 টাকা হবে, তাই তো। তাহলে লেখো অতএব নির্ণেয় সুদ হবে 48 টাকা, তাই তো 48 টাকা। এরপরের অঙ্ক দেখো, এরপরের অঙ্ক বলা আছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার
1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে। এখানে দেখো স্ববৃদ্ধিমূল জিনিসটা তোমাদেরকে জানতে হবে। স্ববৃদ্ধিমূল মানে কি বলো তো? স্ববৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল, মানে যে টাকাটা জমা রাখা হয়েছে অর্থাৎ আসলের সাথে যেটা সুদ বেরাবে সেটাকে যোগ করে হিসেব করতে হবে তোমাদের। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত আসল কত টাকা, 960 টাকা হচ্ছে আসল। সুদের হার দেওয়া আছে দেখো 8×1=3, অর্থাৎ আর এর মান হচ্ছে 8×1=3, আর সময় হচ্ছে 1 বছর 3 মাস। তাহলে এই 1 বছর 3 মাসটাকে আমি বছরে ট্রান্সফার করব, দিয়ে বের করি। তাহলে করছি দেখো, এখানে দেখো তাহলে এখানে আসল কত টাকা, আসল পি সমান হচ্ছে 960 টাকা। সুদের হার আর সমান কত হচ্ছে দেখো 8×1=3%, তাই তো? তাহলে দেখো এটাকে পূর্ণ ভাঙো, 3×8=24, 1=25/3 এত পার্সেন্ট। সময় কত হচ্ছে হিসেব করি দেখো, সময় টিকাল কত হচ্ছে 1 বছর 3 মাস হচ্ছে তো। তাহলে এখানে দেখো 1 বছর তো আমার বছরেই আছে, তাহলে একটাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু 3টা তো মাস আছে, সেই মাসটাকে বছর করতে গেলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 12 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার বছরে ট্রান্সফার হয়ে গেল। তাহলে হিসেব করো কত হচ্ছে, এটা কাটাকাটি করে নিলাম একটু, তাহলে এটা ভগ্নাংশের যোগ করে ফেলো, 4×1=4 + 1 এত বছর। তাহলে কত হচ্ছে দেখো 5/4 বছর হচ্ছে। এরপরে আমরা সুদটা হিসাব করি। তাহলে লেখো, আমরা জানি সুদ আই সমান পি আর টি/100। তাহলে পি এর মান কত 960, আমি একবারে বসিয়ে দিচ্ছি 960 গুণিত আর এর মান কত দেখো 25/3, টি এর মান কত 5/4/100, তাই তো? এটাই হবে তো, এত টাকা। তাহলে বের করো, 960 গুণিত 25 গুণিত 5, এই 3 আর 4 নিচে চলে আসবে, তাই তো? তাহলে 100 গুণিত 3 গুণিত 4 এত টাকা। তাহলে হিসেব করো, কাটাকাটি করো, দেখো 0 আর 0 একটা কেটে দিলাম, 5×2=10 করলাম, দিয়ে 10 করলাম, আবার দেখো 2 দিয়ে কেটে দিলাম 48, 4 দিয়ে কাটাকাটি করো, 4×12=48, আবার দেখো 3 দিয়ে কাটছি, 3×4=12, কত হচ্ছে তাহলে এখানে 4 আর এখানে 25, তাহলে কত হচ্ছে 100 টাকা, তাই তো? 100 টাকা আমার সুদ হচ্ছে। কিন্তু আমার এখানে কি চেয়েছিল দেখো তো, চেয়েছিল 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে। তার মানে কি সুদের সাথে আসলটা যোগ করব, আমার ছিল আসল 960 টাকা ছিল। তাহলে লেখো, অতএব 1 বছর, অতএব 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল হবে কত টাকা, হবে 960 + 100 টাকা, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, যোগ করলে যা 60 টাকা হচ্ছে, তাই তো? এরপর দেখো 4 দাগের অঙ্কটা বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক উৎপল বাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি, তাই তো? তাহলে দেখো এখানে কত, আসল হচ্ছে 3200 টাকা, সময় কত 2 বছর, সুদের হার হচ্ছে 6%। এখানেও কিন্তু তাকে কত টাকা শোধ দিতে হবে, অর্থাৎ সুদের সঙ্গে আসল কিন্তু যোগ করতে হবে। তাহলে আগে সুদটা বের করি। তাহলে দেখো এখানে আসল কত টাকা দেখো, আসল পি সমান কত টাকা 3200 টাকা, তাই তো?
সময় কত টাকা দেখো, সময় কত বছর দেখো, সময় টি সমান আছে 2 বছর। 2 বছর তো এরপর দেখো সুদের হার। সুদের হার কত ছিল? সুদের হার 8 সমান ছিল 6%, তাই তো? তাহলে একই রকম মতো আমরা সুদ সমান বের করে নিই। তাহলে আমরা জানি কি বলো, আমরা জানি সুদ আই সমান কত হবে দেখো, সুদ আই সমান হবে P/100। তাহলে পি এর মান বলে ফেলো 3200, তাই তো? পি আর কত 6 আর টি হচ্ছে 2, P/100 কাটাকুটি করে নাও। দেখো 2 শূন্য কেটে দিলাম, গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে হচ্ছে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 হাতে থাকে 2, 3 12 36, 37, 37, 38, 384 টাকা হচ্ছে। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে গো? নিয়েছিল 3200 টাকা, সুদ হচ্ছে 384 টাকা। তাহলে লেখো অতএব 2 বছর পরে সুদে আসলে, 2 বছর পরে সুদে আসলে তাকে 3200 প্লাস 384 টাকা সমান যোগ করো, কত হয় দেখো, 4, 8, 3 দিয়ে 5, 3584 টাকা শোধ করতে হবে, তাই তো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন আমি আবার অন্য ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো।